অতীতে একা করে সমস্ত এলাকা চলে এসেছি, শুধুমাত্র আসিনি কালে নাগিনী। ওরে কালে নাগিনী, আজ আমি বড় বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তোমায় স্মরণ করবো। তাই তো আজ আমার বিপদের দিনে তুমি সাড়া দিও নাগিনী, আজ আমার বিপদের দিনে তুমি সাড়া দিও। ও বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করি রে বড়। আরে কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করি রে বড়। আর এত বড় স্পর্ধা বুঝিয়াছি আমি। আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতী পুরাণী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষ। মা! ওয়ে কি দেখছি, আজ যেন মাতা বিশ্বহরি আমায় করে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। ও বিলম্বে মাতার সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। প্রণাম হই জননী, আশীর্বাদ করি নাগিনী ওগো মা। তোমার। আজ এমন কি অভিপ্রায় কাল নাগিনীকে স্মরণ করেছে হেথায়? ওরে নাগিনী, আজ আমি বড় বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। বলো মা বলো, এমন কি বিপদে পড়ে আমায় করেছো স্মরণ? তবে সত্যি আমার মনের কথা শুনতে চাও, তারা কিন্তু আমার সঙ্গে তোমার তীর সেবিকার করতে হবে। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি কথা দিলাম। তবে বলে 100 2 শত 103 বার তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। তবে শোনো নাগিনী, এই মধ্যে বিলম্ব না করি ছুটে যাবে সাঁওতালের পরবর্তী লোহার বাসরি ঘরে। তুমি আসে সে মা দুর্লভ লক্ষ্মীধর, তাকে তোমায় দর্শন করতে হবে। বেশ, তাই যদি হয় তাই যদি হয়, বিলম্ব না করে বিলম্বে নিয়ে চলো আমি সাঁওতালি ভেতরে। বেশ। লক্ষ্মীন্দরকে করবো আমি ধ্বংস। কোথায় মহাপ্রভু? এই মন্দিরে যে সাঁওতালি পর্বত। মা বলো। আজ আমি কি করছি দর্শন মা, এ যেন লোহার আচের, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতরে? ওই রাগিনী, বিলম্ব নয়, এই মধ্যে যে দেখো ইশারে করি ছোট নয় ছিদ্র রয়েছি, সেই ছিদ্র চূর্ণ বন্ধ করা, সেখানে বসে করে বাসরের ভিতরে। তাই যদি হয় মা, এই মুহূর্তে আমি বাসরে করিলাম প্রবেশ। কি দেখি
একই অপরূপ হেরিণ নয়নে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তার বদন পালিছে জামারে বড় মায়া হয়। না না, আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না, লক্ষ্মীন্দরকে আমি জাগাবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয় আমি এই বাসর ঘর থেকে চলে যাব। লখাই, লখাই রে, এই লখাই, একটি বার জেগে ওঠ, একটি বার জেগে দেখ এই বাসর ঘরে কাল নাগিনী প্রবেশ করেছে। জেগে দেখ লখাই, জেগে দেখ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। ওরে জাগো জাগো রে লখা, লখাই নয়নে মিলে যা। ওই না সোনার পালঙ্ক পেয়ে কতই নিদ্রা যাও বাছা মরি। যেন কোকিল কুজন করে ইউরি গুঞ্জনে ভ্রম। প্রিয় জিনিসি অবসান হলো উদিত ভাসি করিবার। ওরে হায় রে দারুণ বিধি, আমারে ছিল কপালে। ওগো কেন বিধি শরীফ কুলে জন্ম দিলে মোরে বাছা মরি। কি? আজ আমি যেন লখাইকে জাগাতে চলেছি, আর লক্ষ্মীন্দর জেগে উঠলে আমি তাকে দংশন করতে পারবো না, আর দংশন না করলে আমার মাতা বিশ্বরী বিশ্বমাজে বিশ্বপূজিতা হতে পারবে না। না না না, আমি এই বিলম্ব করবো না, আমি লক্ষ্মীন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। লক্ষ্মীন্দর যদি আমায় করে পদাঘাত, আর সেই সুযোগে আমি লক্ষ্মীন্দরকে করবো আঘাত। তাই তো রইলাম লক্ষ্মীন্দরের বাম পদতলে ছত্র ধারণ করে। ও রে রে নালা ধামদার গিরকি, আজ বিনা দোষে বিনা পরাধে নাগিনীর মস্তকে করিবার আঘাত। রক্ষা নেই তোর, সহ্য কর, সহ্য করে নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। তাই তো সাক্ষী দেখ চন্দ্র সূর্য, সাক্ষী দেখ গ্রহ তারা, সাক্ষী দেখ আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে এই লৌহ বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করে দাও আমি দংশন। সখী, আমাকে যেন কালনাগিনী দংশন করেছে। কালনাগিনীর বিষের জ্বালাই যেন সারা শরীর আগুনের নেই দায় উদয় করে জ্বলে যাচ্ছে। ও কবে হলা, তুমি একটিবার জেগে কথা বলো। দেখো দেখো কালনাগিনী দংশন করে যেন পালিয়ে চলে যাচ্ছে বাসর থেকে। ও গো একটিবার কথা বলো। তুমি না পিতা মাতাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাটি রাত্রি জেগে থাকবে, তুমি কেন অমন করে চুপ করে আছো? একবার কথা বলো বেহুলা, বেহুলা কথা বলো না। না ওই না জাগো গো বেহুলা বালি, জেগে কথা বলো গো।
আমি মরি কাল নাগিনীর বিষে কথা বলো, তুমি হয়তো কথা বললে আমি প্রাণে বেঁচে যাব। ওকে কথা বলছো না কেন? একটিবার কথা বলো। ও মা, আর বেঁচে থাকা হলো না গো। এই চম্পকনগর পরিত্যাগ করে দেবতার মতো পিতা মাতাকে ছেড়ে, তোমাকে ছেড়ে, সকলকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। ওই পিতা যদি একটিবার ওই মনসার চরণে পুষ্পাঞ্জলি দিত, তবে অমন করে সকলকে ছেড়ে আমায় চলে যেতে হতো না। ওই আজ বেঁচে থাকা হলো না পিতা, এই চম্পক নগরে তোমারই কারণে পিতা, তোমারই কারণে। একবার কথা বলো, আর যে আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। বেঁচে
জয় গো নমস্কার। আজকের মতো মায়ের লেগে এখানে সমাপ্তি।